গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন রিনা কি করছে। দেখো সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, একটু ফ্রেশ হচ্ছে। এই তো চা খাওয়া হয়ে গেছে নাকি? এখন কি করবা? এখন কি করবো? আমার কাজ সকালের বিড়ির কাজ করবো। বিড়ির কাজ করবে। আর এই দেখো ঘরের কি অবস্থা দেখছো, বৃষ্টির জন্য বাইরে কিচ্ছু শুকাচ্ছে না, তার জন্য সবকে ঘরে তার সাজ দিয়ে করতেছে। দিয়েছে, ওখান থেকে তার দিয়ে দিয়েছি, কালকে দিয়েছে, শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে। আবার সেই সকাল থেকে আবার বৃষ্টি শুরু করে দিয়েছে। এই হলো ব্যাপার, দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। চলো আমি আমার কাজ করি, তুমি উঠো ওখান থেকে। তো বন্ধুরা, আমি এখন আমার কাজ করব। তো এই দেখো গাড়ির ওপরেও সব এক পালা দিয়ে আছে, মানে কোথায় যে রাখবো জিনিস সেরকম বুঝতে পারছো, মানে ঘরে কিছু রাখার জায়গা না। আর এখানে তো আলমারি তো এখনো বোঝ হয়ে আছে, এক বোঝ হয়ে আছে, আর এইদিকে তো মেলা আছে। তার জন্য আমি এইখানে গাড়ি পেয়েছি ফাঁকা ফাঁকা, গাড়িতে রেখে দিচ্ছি। এবার আমি আমার কাজ করবো, মানে দিদির কাজ করবো। তো চলো তোমরা বন্ধুরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, আবার ফিরে আসছি। তো এই দেখতে পাচ্ছ আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের গ্রাম, আমরা গ্রামেই থাকি। তো দেখো ভিডিওটা দেখতে খুব মজা লাগবে। আর একটা জিনিস চলো দেখাচ্ছি। আর এই দেখো পাশেই হচ্ছে আমাদের গঙ্গা। এই দেখো এইটা হচ্ছে গঙ্গা, ভাগীরথী নদী। দেখাচ্ছি জুম করে, এই দেখো এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা, দেখতে পাচ্ছ। তো খুব একটা সুন্দর পরিবেশ। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। দেখতে পাচ্ছ আমাদের এটা গ্রাম এলাকা। তো যারা যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে গ্রাম থেকে দেখছো আর কে শহর থেকে দেখছো। তো আমাদের গঙ্গা, ভাগীরথী গঙ্গা দেখতে পাচ্ছ, ভাগীরথী নদী। আর এই দিকে দেখো এটা হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউসের পরে এটা তাপবিদ্যুৎ কারেন্ট যে তৈরি হয় সেইটাই। তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে অনেক দূর থেকে জুম করে তুলেছি। তোমরা দেখলে আমাদের গ্রামের পরিবেশটা কেমন, তো অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো তোমাদের। তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন জলখাবারে নিয়ে নিয়েছি লুচি আর বুঁদিয়ে। আর এদিকে ডোনা আছে ডাঁডিয়ে দেখতে পাচ্ছ। আর এদিকে তোমাদের দিদি ভাই এই যে দেখতে পাচ্ছ স্নান করে এলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তার মধ্যে আমি একটু খাওয়া দাওয়া সেরে নিই, জল খাবার, তারপরে তখন পরে আবার ভিডিও থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘড়িটা দেখতে পাচ্ছ ব্যাটারি ডাউন হয়ে গেছে, তার জন্য আমি দেখো ব্যাটারি নিয়ে এলাম। চলো ব্যাটারিটা লাগাই। দেখো কটা 22 দেখেছ, 8টা বাজছে, 8টা। কারণ এখন বাজে প্রায় 11টা মতন। দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ 11টা 5 বাজছে, দেখো 11টা 5 বাজছে। আর সেখানে আমার ঘড়িতে এখানে বাজছে 8টা। তো চলো ব্যাটারিটা চেঞ্জ, দেখতে পাচ্ছ ব্যাটারিটা লাগাবো। ব্যাটারিটা লাগাবো, তো দেখো বন্ধুরা কমপ্লিট ঘড়ি ব্যাটারি লাগা। আর এই দিকে দেখো তোমাদের দিদিভাই কী করছে, পুজো করবে, তার জন্য সব রেডি করছে, রেডি দেখতেই পাচ্ছ। স্নান টান করা হয়ে গেছে, এই যে এখন মহাদেব পুজো হবে। তো চলো পুজো করা হোক, তারপর রে বাবা রে, কে রে, দেখ ঠিক তাকিয়ে আছে, হাসছে দেখো। আদি কই আদি, কি গো খাচ্ছ গো? পান্তা ভাত খাচ্ছে না, ঘুগনি আর একটা লুচি। বাবারে খাও 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 খাও। হ্যাঁ তার জন্য একটু বেশি করে খাও। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু রান্না, এই দেখো শাক হয়েছে, আর এইদিকে হয়েছে ডিমের ঝোল, আর এইদিকে রান্না করছি কচু আলু তরকারি ভাত। রান্না বলতে গেলে এই দেখো সব রেডি। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে না কি জানি, না সিদ্ধ হয়ে গেছে, তার একটু হয়ে গেলেই হয়ে যাবে। তো
তো আমাদের রান্না কমপ্লিট। তো এই রান্না সব ঠিকঠাক করে গ্যাসের ঢাকা পরিষ্কার করে তারপরে আবার আসছি খাওয়া দাওয়ার টাইমে, ঠিক আছে? তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো চলো। তো ঘুমাচ্ছে বাচ্চা, হ্যাঁ, ঘুম দাও, ভালোভাবে ঘুম দাও। খাওয়া দাওয়া ফিনিশ রিনা, দেখো শেষটুকু একটু ছিল, ডিমটা দেওয়া খেতে পারিনি, রেখে দিয়েছে। আমি খেতে পারলাম না, খাওয়া হয়ে গেল। তাই তো দেখছি খাওয়া শেষ। তো চলো বন্ধুরা, পরে ভিডিওতে আসছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু এসিটা চালিয়ে আরাম করে একটু ঘুমাবো, রেস্ট নেব। ঘুমাবো না তো একটু রেস্ট নেব, কারণ আবার রিলস বানাতে হবে। তো দেখলে তো রিনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব এঁটো বাসন সব পরিষ্কার করে দিল, দিয়ে এখন এই যে দেখছো চলে এসছে এসি রুমে। কই ওল করেছি গো, এই তো সব ঠিকই তো আছে, সব ঠিকই তো আছে, এই যে সব ঠিক করে তো গোছায় আছে। না ঠিক নাই, দেখো ঠিক নাই, কই ঠিক নাই, দেখো ওরকম করেই ছিল, আমি এমনি করে থেয়েছিলাম নাকি? এরকম করেই ছিল, আমি দেখেছি। আমি তো গুছিয়ে রেখেছি, আলমারিতে তো ভরে রাখতেও পারোনি। সব তাই? কাজ আমাকে করতে হয়। তোমার কাজ তুমি করবে না তো কে, পাড়ার লোক করবে নাকি? বল আগে। আমাকে হেল্প করবে না তো কে করবে? পাড়ার লোকে হেল্প করবে নাকি? হ্যাঁ, বাপরে হলুদ শাড়ি। আজ মোটামুটি 4 দিন থেকে ওই সে গাড়িতেই পড়েছিল। আজকে সব পরিষ্কার করেছি, দিয়ে সব কিছু কিছু আমি ভাঁজ করে রেখেছি। এই শাড়িটা এলোমেলো করে তোমার দাদা ভাই রেখে দিয়েছে। তো চলো আমি ঠিকঠাক করে সব গুছিয়ে বাছি আলমারিতে তুলে রাখি। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।